এই ৩টি স্বপ্ন ঘুমের ঘরে যদি আপনি দেখে থাকেন, আপনি বুঝে নিবেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই ৩টি স্বপ্ন দেখানো হয়েছে। আর এই ৩টি স্বপ্ন দেখার মাধ্যমে আপনি এটাও বুঝে নিবেন যে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি মহাব্বত করেন, আপনি আল্লাহর কাছের বান্দা হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে থাকি, এই স্বপ্নগুলো ৩ প্রকার হয়, ৩ ধরনের হয়। এক ধরনের স্বপ্ন হচ্ছে যে স্বপ্নগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে ঘুমের মাধ্যমে দেখিয়ে থাকেন। ভালো স্বপ্নগুলো আল্লাহ পাক দেখিয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে আসে। দ্বিতীয় নম্বর স্বপ্নগুলো শয়তান ধোঁকা দেওয়ার জন্য, শয়তান আমাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য স্বপ্নের মাধ্যমে ধোঁকা দিয়ে এই ভয় ভীতি দেখানোর চেষ্টা করে। তৃতীয় স্বপ্নগুলো হচ্ছে আমরা যে কাজ করি, চিন্তা ফিকির করি সারা দিন রাত, ওই চিন্তা ফিকির থেকে চিন্তার মাধ্যমে স্বপ্নের ভিতরে ওই স্বপ্নগুলো আমরা দেখে থাকি। এ হলো ৩ প্রকারের স্বপ্ন। তো স্বপ্ন যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো স্বপ্ন, সেগুলোর ফজিলত রয়েছে, সেগুলোর অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে। সেজন্য আজকে আমরা এমন ৩টি স্বপ্ন সম্পর্কে জেনে নেব যে স্বপ্নগুলো দেখলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাক আপনার উপরে খুশি আছেন, আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসেন। আর এই ৩টি স্বপ্ন দেখার মাধ্যমে আল্লাহ পাক আপনার দিলের সমস্ত তামান্নাগুলি, সমস্ত চাওয়া পাওয়াগুলি আল্লাহ পাক ধীরে ধীরে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই ৩টি স্বপ্নের ১ নম্বর স্বপ্ন হচ্ছে, আপনি যদি দেখেন ঘুমের ঘরে স্বপ্নে কোরআন পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি বুঝে নিবেন যে এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ পাক আপনাকে অনেক মহব্বত করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশাপাশি প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতের মাধ্যমে 10টি করে নেকি হয়। সেজন্য আপনি যখনই স্বপ্নে ঘুমের ঘরে দেখবেন যে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শুনতেছেন, আপনি বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে অনেক বেশি মহব্বত করেন। ২ নাম্বার স্বপ্ন হচ্ছে, যদি আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে আপনি গোসল করতেছেন, গোসলের মাধ্যমে আমরা আমাদের নিজেদের শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে ফেলি, শরীরটাকে আমরা পাক সাফ এবং পবিত্র করে ফেলি। গোসল করার স্বপ্নে দেখার ব্যাখ্যা হচ্ছে আপনাকে আল্লাহ পাক পুত পবিত্র করে দিবেন, আপনার নিজের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয়ত বিষয় হচ্ছে, আপনি যদি স্বপ্নে ঘুমের ঘরে দেখেন যে নামাজের মুসাল্লায় বসে আছেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন, নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন, দোয়া করতেছেন, এই স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটা অনেক সুন্দর এবং ভালো একটি স্বপ্ন। সেজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, এই ৩টি স্বপ্ন দেখলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে অনেক মহব্বত করেন, আপনার চাওয়া পাওয়াগুলো চিরই পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে চান, অথবা যে কোনো আমল জানতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।